বিষয় মাননীয় স্পিকার, আজকে সেনাবাহিনী, পুলিশ, এমনকি রেলওয়ে কর্মকর্তাদের জন্য দেশে বিশেষ হসপিটালের ব্যবস্থা আছে, সন্তানের জন্য আছে স্কুল আর রয়েছে আবাসন ব্যবস্থা। তাদের প্রতি সম্মান রেখেই আমি বলছি, আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে? আজকে অভিবাসী সন্তানের জন্য বিশেষায়িত স্কুল করতে হবে, আজকে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে, আজকে তাদের পরিবারের জন্য বিশেষ হাসপাতালের ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই আজকে তাদের দেশের প্রতি একটি দায়বদ্ধতা সৃষ্টি হবে, তখন সেই দায়বদ্ধতা থেকেই দেশের অর্থনীতির কথা যারা ভাববে তারা বৈধ পথে টাকা পাঠাবে, আমার রেমিটেন্সটি বাড়বে। মাননীয় স্পিকার, মাইগ্রেশন ডেমোক্রেসির মাধ্যমে আপনি কানাডা, ইতালি, গ্রিস মালদ্বীপে নতুন শ্রমবাজার হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আইএমও বলছে 19% অভিবাসী টাকা দিয়েও বিদেশে যেতে পারছে না, 52% বিদেশে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, 49% কোনো চাকরি হচ্ছে না। মাননীয় স্পিকার, এই জিনিসগুলো আজকে বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, এই যে ভিসা ট্রেডিং আছে সেটি বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, সরকার বলছে মালদ্বীপে সিন্ডিকেট থাকবে না, মালয়েশিয়ায় শূন্য খরচে কর্মী পাঠাবে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা ঠিক এটাই বলছি। আজকে অভিবাসীর সেই ঘামের অর্থের টাকাটি আজকে মূল্যায়ন করতে হবে। দেখুন, ওকাপ বলছে যে 38%